জয় হিন্দ আমার কমান্ডোসরা। আশা করি তোমরা ভালো আছো। আমার গলাটা খুব একদম ভালো নেই, তার জন্য আমরা প্রমিস করেছিলাম যে কি কন্টিনিউয়াসলি ভিডিও করব। লাস্ট একদিন মাঝখানে ভিডিওটা গ্র্যাব করেছে, তার জন্য অসংখ্য অসংখ্য মানে ক্ষমা প্রার্থী আমি। কিন্তু আজকে থেকে আবারও আমরা লেগে গেছি। একটু গলাটা ভালো হয়েছে, কিন্তু তারপরও সম্পূর্ণভাবে হয়নি। একটু ম্যানেজ করবে আমার সাথে, আর আমি আছি তোমাদের সাথে। তো আজকে আমরা আবারও সংখ্যা পদ্ধতির দ্বিতীয় ভাগটাকে করব। ঠিক আছে, এরকম ভাবে অনেকগুলি ভাগ আসবে। টোটাল 100টার মতো কোশ্চেন আমরা সংখ্যা পদ্ধতি থেকেই করাবো। ঠিক আছে, যাতে সংখ্যা পদ্ধতির কোনো জায়গাতেই তোমাদের কোনো প্রকার প্রবলেম না থাকে। সব ধরনের কোশ্চেন আমরা সংখ্যা পদ্ধতি তোমাদেরকে আমাদের এই চ্যানেলের মধ্যে ক্রমাগত ভাবে করাবই। ঠিক আছে, তোমরা আমার সাথে থাকবে, আমার উপর ভরসা রাখবে। আর যারাই প্রথম ভাগটি দেখতে পাওনি তারা আই বাটনে ক্লিক করে নিশ্চয়ই প্রথম ভাগটিকে দেখে নাও, তারপরে এই ভিডিওটাকে সম্পূর্ণ করো, তাহলেই সম্পূর্ণভাবে বুঝতে পারবে। কারণ মাঝখানে দেখা মানে হলো, তোমার মনে রাখবে সবসময়, আধা আধরা জ্ঞান কখনোই ভালো হয় না। সবসময় সম্পূর্ণ জ্ঞানটাই প্রফিটেবল। ঠিক আছে, কখনো আধা আধরা জ্ঞান দেখবে না। তাহলে প্রথম ভিডিওটা দেখে দ্বিতীয়বার ভিডিওটার মধ্যে আসবে, তাহলেই তুমি ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, চলো আজকে ভিডিওটাকে শুরু করি। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 88 দ্বারা বিভাজ্য হবে? কোন সংখ্যাগুলি? এই সংখ্যাগুলির মধ্যে কোনটা 88 দ্বারা বিভাজ্য? তো 88 রুল আমরা শিখিনি। আমরা শিখেছিলাম মাত্র 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর 11। সরি, 7টা পর্যন্ত শিখেছি। আমি বলেছিলাম যাই করবো এই রুলগুলি দিয়ে করবো। তাহলে 88 রুলটাকে কি করতে হবে? আমি লাস্ট ডেটেও বলেছিলাম যে কি যখন কোনো এই ধরনের সংখ্যা থাকবে বড়, তখন এটাকে ভাঙানো। 8, 11, 88, যাদের মধ্যে গসাগুটা কত হতে হবে? 1। 8 এবং 11কে একমাত্র 1 দিয়ে দুটাকে ভাগ যায়। ঠিক আছে, 8 কোন সংখ্যাতে ভাগ যাবে? অর্থাৎ যে সংখ্যা 8 দ্বারা ভাগ যাবে এবং যে সংখ্যা 11 দ্বারা ভাগ যাবে, ওই সংখ্যা 88 দ্বারাও ভাগ যাবে। তাহলে এখান থেকে কোনটা? অন্তত 8 দিয়ে চেক করুন। 8 দিয়ে রুলটা কি ছিল মনে করে দেবেন। শেষের 3টি সংখ্যা যদি 8 দ্বারা ভাগ যায়, তাহলে ওই সম্পূর্ণ সংখ্যাটা 8 দ্বারা ভাগ যায়। তাহলে শেষের 3টি সংখ্যা দেখো। 408 8 দ্বারা ভাগ যাচ্ছে, কারণ 5 আর 40, 8 কে 8। 400 8 দ্বারা ভাগ যাচ্ছে, কারণ 5 আর 40। 440ও 8 দ্বারা ভাগ যায়। 5 আর 40 আবার 40, 5 আর 40। 416, হ্যাঁ, এটাও 8 দ্বারা ভাগ যাচ্ছে। 5 আর 40, 8 দোকানে 16। তাহলে এদের মধ্যে থেকে যে কোনো একটা সংখ্যা হবে যে কি 11 দিয়ে ভাগ যাবে। ওইটা কোনটা প্রথমে চেক করি। চলো, 11 দিয়ে ভাগ যাওয়া ভুলটা মনে করে দেন। বেজুর জায়গাগুলি যোগ করো। 8 4 12, 12 আর 7 হলো তোমার 19, 19 আর 2 হয়ে গেল তোমার 21। আবার জোর জায়গাগুলো 4 আর সরি 0 6 10 আর 6 আর 7, 6 আর 7 কত হয়ে গেল তোমার 13। যদি মাইনাস করি আনসার কত হয়ে যায়? 8। আমি জানি 11 রুল মানেটা কি ছিল, জোড় জায়গা থেকে বেজোড় জায়গাগুলি যদি মাইনাস করি, তখন আনসারটা সর্বদা 0 বা কত আসতে হয়? 11 আসতে হয়। তাহলে এটাতে তো আসেনি। এরপর একটা বেশি দেখো, এখানে 4 আর 7 কত হয়ে গেল? 7 4 11, 11 আর 2 কত হয়ে গেল? 13। এবার এখানে দেখো 6 আর 7, 6 আর 7 কত হয়ে গেল? আবারও 13। 13 থেকে 13 চলে গেলে আনসারটা কত আসলো? 0। অর্থাৎ এই সংখ্যাটা 8 দিয়েও ভাগ যাচ্ছে, 11 দিয়েও ভাগ যাচ্ছে। অর্থাৎ এই সংখ্যাটা 88 দিয়ে তো ভাগ যাবে। তাহলে অপশন নম্বর কত হবে সঠিক উত্তর? অপশন নম্বর বি হবে সঠিক উত্তর। আবারও আমি দেখিয়ে দিচ্ছি তোমার অপশন নম্বর বিটা কিভাবে। লক্ষ্য করো, অপশন নম্বর বিটা হলো 2776400। লাস্টের 400 দেখে বোঝা যাচ্ছে যে এটা 88-কে কত দিয়ে ভাগ যেতে হবে? 8 এবং 11 দিয়ে। 400-কে 8 দ্বারা ভাগ যায়, 4 এটা 5 আর 40, একটা 16 থেকে একটা 16। কিন্তু 11 দিয়ে ভাগ যাচ্ছে, লক্ষ্য করো, বেজোড় জায়গাগুলিকে যোগ করতে হবে। শূন্য শূন্য নেওয়ার দরকার নেই। 4 এবং 7, 7 4 হলো 11, 11 আর 2 হয়ে গেল 13। আর জোড় জায়গাগুলি 0 0 আর 6 কত? 6, 6 আর 7 কত হয়ে গেল? আবার 13, 13 থেকে 13 চলে গেলে আনসারটা কত হলো? 0। আর 11 দিয়ে ভাগ যাওয়ার রুল হলো আনসারটা মাইনাস করে 11 বা কত আসতে হবে? 0। তো 0 তো আসলো, অর্থাৎ ডি অপশন হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কত আসলো এখানে?
4851A53B। এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। কত দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাটাকে? 9 দ্বারা। ডেপথে ঢুকতে হবে কিন্তু এখন থেকে, কোশ্চেন একটু আস্তে আস্তে আসছে, একটু ডেপথে ঢুকবো। দেখি এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য এবং বি একটি জোড় অঙ্ক। বি একটা কি? তার জোড় সংখ্যা। এ এর সকল মান, যত মান হতে পারবে, সকল মানগুলির কি বের করবো? যোগফল নির্ণয় করবো। খুবই দারুণ কোশ্চেন, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো 9 দ্বারা বিভাজ্য হওয়ার রুল কি ছিল? সবগুলি সংখ্যাকে যোগ করে যদি 9 নামাতায় আসে তখন ওই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। মনে করে দেখো, সবগুলি সংখ্যাকে যোগ করো, 9 নামাতায় আসতে হবে। তো ধ্যান দাও, সবগুলি সংখ্যা যোগ করো। 8 আর 4 12, 12 আর 5 হয়ে গেল 17, আর 1 18, 18 5 23, 23 3 হয়ে গেল 26 যোগ a যোগ b। ঠিক আছে কথাটা? তো এই সংখ্যাটাকে বলেছে কতটা? 9 দ্বারা ভাগ যেতে হবে। এবং বি একটা কি সংখ্যা? বি সর্বদা একটা জোড় সংখ্যা। তো অর্থাৎ আমি বলতে পারি প্রথমত 27 হলে 9 দিয়ে ভাগ যাবে, কারণ 26-এর পরের সংখ্যাটাই 27 আসে। 3 নং 27, কারেক্টলি। এরপরে 27 নয়তো বা কত আসতে পারে? 36, 4 নং 36। অর্থাৎ এক হলে 27 হবে, নয়তো 36 হবে। যদি 27 হতে হয় তাহলে a প্লাস b এর মানটা কত হতে হবে? 1। ঠিক আছে কথাটা? আর যদি 36 হতে হয় তাহলে a প্লাস b এর মানটা কত হতে হবে? যেহেতু a প্লাস b প্লাস 26 ইকুয়াল টু 36 হবে, তাহলে a প্লাস b এর মান কত হতে হবে? 10 হতে হবে। কারণ 10 এর সাথে 26 যোগ করলে কত হবে? 36 হবে। কারেক্টলি কথাটা? তো এবার বির আনসারটা কত হবে? জোড় সংখ্যা হবে। যদি বির আনসারটা একটি জোড় সংখ্যা হয়ে থাকে তো এক হতে গেলে 1 আর বির জায়গাতে কত বসবে? 0। কারণ জোড় সংখ্যা হতে 2 4 6 8 9, তো লাস্টে কত হতে হবে? 0 হতে হবে। তাহলে এখানে 0 দিলাম। তো এক হলে 1 আর 0ই পসিবল, আর কোনো কিছু তো হতে পারবে না। ঠিক আছে কথাটা? কারণ এখানে এইটা 0 এটা 1 হতে পারবে না, কারণ বেজোড় সংখ্যা হবে। আর অন্য কোনো সংখ্যা যোগ করলেও 1 ছাড়া অন্য কিছু আসবে না। ঠিক আছে? আর এখানে লক্ষ্য করো, জোড় সংখ্যা হতে হবে। 20 জায়গায় যদি জোড় সংখ্যা হয়, এক 0 আসতে হবে, 2 আসতে হবে, 4 আসতে হবে, 6 আসতে হবে, 8 আসতে হবে। এছাড়া তো জোড় সংখ্যা হয় না। কিন্তু 10 আসতে হলে এর জায়গাতে 10 আর 0 10 হয়। আর আমি জানি একটা সংখ্যা জীবনও 2 ডিজিটের হয় না। আর 2 এর সঙ্গে কত যোগ করতে হবে? 8। 4 এর সঙ্গে কত যোগ করতে হবে? 6। 6 এর সঙ্গে 4, 8 এর সঙ্গে 2। তাহলে এই মানটা তো হবে না, তাহলে কোন মানগুলি হবে? এই মানগুলি হবে। তাহলে এর জায়গাতে কত হতে পারবে? 8 আর 6 14, 14 4 18, আর 2 এখানে কত হয়ে গেল? 20 হলো। আর এখানে কত ছিল? 1। এই অপশনটাতে 1 হতে পারবে, আর এই অপশনটাতে সব মিলিয়ে 20 হতে পারবে। তাহলে 20 আর 1 কত হয়ে গেল? 21 হয়ে গেল। মানে এর সবগুলি যত সব মান হতে পারে সবগুলি সব মানের যোগফল সর্বদা কত হবে? 21 হতে পারবে, সবগুলি সংখ্যা যত। ঠিক আছে? আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই সংখ্যাটাকে 9 দ্বারা বিভাজ্য হবে। তাছাড়া একটা কন্ডিশন, বিটা একটা জোড় সংখ্যা। তাহলে এর সবগুলি মানের যোগফল নির্ণয় করো। তাহলে 9 দিয়ে বিভাজ্য হওয়ার রুল কি ছিল? সবগুলিকে যোগ করবো, যোগ করার পর আমি পেলাম কি? 26 যোগ a যোগ b। এবার 9 দিয়ে ভাগ যেতে হলে 9 এর নামাতায় আসতে হবে। 26-এর পরবর্তী সংখ্যাটি কত? 26-এর পরবর্তী সংখ্যাটি হলো 27, যেটা নাকি 9 দিয়ে ভাগ যায়। এর পরবর্তী সংখ্যাটা 36, যেটা নাকি 9 দিয়ে ভাগ যায়। এর থেকে বেশি নিয়ে লাভ নেই, কারণ বা এর থেকে বেশি হলে 2 সংখ্যা হয়ে যাবে একটা অঙ্কই, তো যেটা ইম্পসিবল। তাহলে 27 হতে গেলে a প্লাস b এর মানটা 1 হতে হবে, আর 36 হতে গেলে a প্লাস b এর মানটা 10 হতে হবে। b যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে এর জায়গাতে কত হতে পারবে? 1। b যেহেতু জোড় সংখ্যা, বির জায়গাতে 0 2 4 6 8 এছাড়া অন্য সংখ্যা হতে পারবে না। 3 হতে পারবে না, 5 হতে পারবে না, এগুলি হতে পারবে না। তাহলে এর জায়গাতে কত হবে? 0 হলে 10 হবে, 2 থাকলে 8 হবে, 4 থাকলে 6 হবে, 6 থাকলে 4 হবে, 8 থাকলে 2 হবে। সবগুলি সংখ্যাকে যখন যোগ করব তখন কত আসি? আনসারটা হলো 20। আর এখানে এর জায়গাতে কত হবে? 1। 20 আর 1 কত হয়ে গেল? 21। অপশন নাম্বার এ হবে তোমার সঠিক উত্তর।
যদি 7 অঙ্কের সংখ্যাটি কত 5 7 2 8 2 পি কিউ 11 দ্বারা ভাগ হয় মানে বিভাজিত হয়, আর পির মানটা 0 থেকে বড় হয়, তাহলে 11 মাইনাস পি এর মান কত হয়? দারুণ অঙ্ক। আর এটা সবচেয়ে থেকে দিমাগদারি অঙ্ক। এটার জন্য একটা রুল তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? জাস্ট এই অঙ্কটার জন্য এক্সট্রা একটা রুল দেবো, এই রুলটাকে মাথার মধ্যে ফিট করে না, আদারওয়াইজ এই অঙ্কটা অনেকটা বড় হবে। যদি রুলটা না মনে রাখতে পারো এই রুলটা, তাহলে কিন্তু অঙ্কটা অনেকটা বড় হবে। মনে রাখবে কিছু কিছু অঙ্ক হবে যেটা রুলটা এর জন্য স্পেসিফিক রুল, এটা মনে রাখাই ইম্পর্টেন্ট। কারণ যদি না মনে রাখতে পারো তাহলে নিশ্চয়ই এই অঙ্কটার জন্য লেন্দি সময় লাগবে, যেটা ইম্পসিবল ফ্র্যাকশনাল টাইমের মধ্যে। ভাই জীবনও তুমি বড় ধরনের অঙ্ক টার্গেট করতে পারবে না। তো তার একটা প্রসেসটা কি মনে রাখ। আমরা 11 দিয়ে রুল শিখেছিলাম, বেজোড় জায়গাগুলি যোগ করব এবং জোড় জায়গাগুলি যোগ করে একটা থেকে একটাকে মাইনাস করব, আনসারটা আসতে হবে 11 নয়তো 0। কিন্তু এই রুলটা ফলো করলে এটার মধ্যে হবে না। প্রথমত তুমি দেখো এটার মধ্যে কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7টা আছে তো এটাকে 8টা বানাও, কারণ জোড় সংখ্যা হতে হবে। 8টা বানাও, এই রুলটার মধ্যে মনে রাখতে হবে। তো 8 সামনে একটা কত দিয়ে দিলাম 0, যেটা আমার হাতে আছে। 0 সামনে দেওয়া না দেওয়া একই কথা। এবার দেখো একটা থেকে একটাকে মাইনাস করো, কিউ মাইনাস পি প্লাস কত হবে 8 মাইনাস 2 প্লাস 7 মাইনাস 2 প্লাস 0 মাইনাস 5। তো ভাই এখান থেকে আনসারটা কত হলো লক্ষ্য করুন, -5। 7 থেকে 2 চলে গেলে 5, আবার 8 থেকে 2 চলে গেলে 6, কত হয়ে গেল পি মাইনাস কিউ। তুমি +5 -5 কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল। 6 প্লাস পি মাইনাস কিউ। এখানে আনসারটা লক্ষ্য করে দেখো, এখানে যে কিউর ভ্যালুটা মনে রাখবে, এখানে তার আনসার চেয়েছে 11 মাইনাস পি। তো এখানে যে কিউর ভ্যালুটা সর্বাধিক ভ্যালু নিতে হবে। এক অঙ্কের মধ্যে সর্বাধিক ভ্যালুটা নেব। এক অঙ্কের মধ্যে সর্বাধিক ভ্যালু কত আমরা জানি 9। এক অঙ্কের মধ্যে সর্বাধিক ভ্যালু 9। যদি কিউর জায়গাতে আমি 9 বসিয়ে দিই তাহলে কি হবে, পি মাইনাস কত হয়ে যাবে 3। বুঝতে পারলে, পি মাইনাস 3টা আমি জানি আনসারটা 11 দিয়ে ভাগ তো রুল কি, সর্বশেষ আনসারটা 0 বা কত আসতে হবে 11। যদি 0 আসে তাহলে পির মানটা কত হয়ে যাবে, 3টা যদি সাইড চেঞ্জ হয় +3 হবে। পির মান কত হলো +3। এবার আমাকে বের করতে বলেছে 11 মাইনাস পি। তো 11 থেকে পির মানটা মাইনাস করে দাও, কত হলো আনসারটি 8। অপশন নাম্বার এ হলো সঠিক উত্তর। এই রুলটাকে মনে রাখো। যদি এই রুলটা মনে না রাখো তাহলে অঙ্কটা কিন্তু অনেকটা আরো লেন্দি হবে। তাহলে কিন্তু করাটা, যদি রুলটা মনে রাখো করাটা অনেকটা ইজি হবে। এতটুকু তো করার প্রয়োজন নেই, ডাইরেক্টলি লিখবে। তখন তখন তো তুমি এতটুকু জায়গার মধ্যে করতে পারবে, কিন্তু রুলটা জানার দরকার। এই কারণে আমি এত লম্বা করে করেছি, ঠিক আছে? এবার দেখো তুমি যদি তুমি জানো তখন কিভাবে অ্যাপ্রোচটা নেব। পি মাইনাস কিউ, ওকে। 8 থেকে 2 চলে গেলে কত 6, 7 থেকে 2 চলে গেলে কত 5, 6 এ 5 এ কত হয়ে গেল বাবু 11। 0 থেকে 5 চলে গেলে -5, 11 থেকে 5 চলে গেলে +6। ডাইরেক্টলি এই লাইনটা পেয়ে ফেললাম। এই লাইনটা মাঝখানে 2 লাইনের কোনো প্রয়োজন নাই। বুঝতে পারলে, এইভাবে ছোট করে স্টেপ কাটতে হবে। তো এবার কিউর মানটা বলেছিলাম কি সর্বাধিক নিতে হবে। তাহলে কিউর মান যদি 9 ধরি, 9 থেকে 6 চলে গেলে পি -3 = 0। তো মাইনাসে থাকলে প্লাসে চলে যাবে, পির মান হবে +3। আর জীবনও এই সংখ্যার মধ্যে তো, মাঝখানে সংখ্যার মধ্যে তো জীবনও কখনো মাইনাস তো থাকে না। কোনো সময় সংখ্যা দেখেছো এমন 5 6 -3 2, এটা তো এর মানে এটা থেকে এটা মাইনাস বোঝায়। -3 তো জীবনও কোনো সংখ্যা থাকবে না মাঝখানে, কারেক্ট কথা না? তো সর্বদা মাইনাসে আসলে কি নেবে, তুমি প্লাসে নিয়ে নেবে, +3। তো পির মান যদি 3 হয়, 11 থেকে 3 চলে গেলে কত হবে 8 আনসার। তো তখন ছোট হয়ে যাবে, তখন তো আনসারটা এত বাস 2 লাইন। ঠিক আছে কথাটা? তো প্রথমে তোমাকে রুলটা জানতে হবে, এরপরে এটাকে কনজেস্টেড করো, শুরু করো। ওকে, নেক্সট কোশ্চেন থাকবে, আমার সাথে থাকুন, দেখবে মজা লাগবে। আস্তে আস্তে তুমি দেখতে পারবে যে কি
না, আর অ্যাকচুয়ালিতে নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি এটা মজাই লাগছে, ঠিক আছে? লাস্ট পর্যন্ত চলিয়ে দেখো, কনসেন্ট্রেট ভাবে দেখতে থাকো। আর স্বপ্নের মধ্যে একটাই জিনিস রাখাও যে কি নেক্সট বছর তো জব লাগবে লাগবে, 2007-এ যদি জব না থাকে মানে বিয়ে করবো না, এমন একটা স্বপ্ন দিয়ে। ঠিক আছে, ভাই বিয়ে করবে। নেক্সট, যদি 6 অঙ্কের একটা নম্বর দেখো, 6 অঙ্কের একটি সংখ্যা, 6 অঙ্কের একটি সংখ্যা কত? 4x573y। 6 অঙ্কের একটি সংখ্যাকে কত দ্বারা ভাগ করতে হয়? 72 দ্বারা ভাগ গেলে এক্স এবং ওয়াই এর মানের যোগফল নির্ণয় করে। তো কিভাবে করতে হবে? সেম আগের প্রসেস, বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন। 72কে কিভাবে ভাগ করতে হয়? 8, 9, 72, যাদের মধ্যে কি একটা মানে গসাগু কত? 1। এবার এই সংখ্যাটাকে 8 দিয়েও ভাগ যেতে হবে, 9 দিয়েও ভাগ যেতে হবে, তখনও এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে? 72 দিয়ে ভাগ যাবে। কারেক্ট অন্য, ঠিক আছে না? 8 দিয়ে ভাগ যাওয়ার রুল কি? শেষের 3টি সংখ্যা 8 দিয়ে ভাগ যেতে হবে। কারেক্ট। এবার শেষের 3টি সংখ্যাকে 8 দিয়ে কিভাবে ভাগ করবো? লক্ষ্য, 8-এর নামাতার ভিতরে 73, 8, 9, 72 হয়, তাহলে কত থাকে? 1। এবার ওয়াইয়ের জায়গাতে কত দিলে 8-এর নামাতে আসবে? 6 দিলে, কারণ 16, 8 দোকানে 16, তাহলে আমি একটা মান তো পেয়ে ফেললাম, ওয়াইয়ের ভ্যালু হলো 6। কারেক্ট, আশা করি বুঝতে পারছো। আরেকবার রিপিট, 72, 8, 9, 72, যে সংখ্যা 8 দিয়ে ভাগ যায় এবং 9 দিয়ে ভাগ যায় ওই সংখ্যা 72 দিয়ে ভাগ যাবে। 8 দিয়ে ভাগ জরুর কি? শেষের 3টি সংখ্যা 8 দ্বারা ভাগ যেতে হবে। 8, 9, 72, 73 থেকে 72 চলে গেলে 1, 1-এর সঙ্গে ওয়াই এর জায়গাতে কত থাকলে 8 দ্বারা ভাগ যাবে? 6, কারণ 1-এ 6 16, 8 দোকানে 16, তাহলে ওয়াই এর ভ্যালু হবে 6। এবার 9 দিয়ে ভাগ যাওয়ার রুল কি? সবগুলি সংখ্যা যোগ করে 9-এর নামতে আসতে হবে। এবার যোগ করো, 4-এ 5-এ 9, 9-এ আর 7-এ 16, 16-3-এ 19, 19 আর 6-এ কত হলো? 25, সঙ্গে কে আছে বাবু? এক্স। আর 9-এর নামাতের মধ্যে 25-এর পরে কে আছে? 27 প্রথম সংখ্যাটা 25-এর পরে, কারণ 3, 9, 27, তাহলে 27 হতে হলে এক্স এর জায়গাতে কত লিখতে হবে? 2। তো এক্স এর মানও পেলাম, ওয়াই এর মানও পেলাম, তো তোমরা কি করতে বলেছে? যোগ। 2 + 6 কত হয়ে যাবে? আনসারটা 8। বুঝতে পারলে? তো অপশন নাম্বার সি হলো তোমার সঠিক উত্তর। কিরকম লাগলো অঙ্কটা? আশা করি এখন ইজি লাগছে, কারণ কেন? তোমরা এই টাইপের অঙ্ক অ্যারাউন্ড 3টা থেকে 4টা পেয়েছো, ঠিক আছে? আস্তে আস্তে আরো ইজি লাগবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সেম টাইপের আরেকটা কোশ্চেন। যদি 9 অঙ্কের সংখ্যা, সংখ্যাটা লেখো 5y9740, 5x2, এটাকে 72 দিয়ে বিভাজ্য, এক্স এর সর্বাধিক মান, লাস্ট ডেটে ছিল একটা অঙ্ক সর্বনিম্ন মান, এখন এসেছে সর্বাধিক মান, কত হতো? মনে রাখবে সর্বাধিক মান কিন্তু এক সংখ্যারই হবে, 2 সংখ্যার হবে না, কারণ একটা সংখ্যা সর্বদা 1 ডিজিটেরই হবে না, এই নাম্বারটা একটা ডিজিটের হবে। তাহলে দেখো, 72 দিয়ে ভাগ যাওয়ার রুল তো এখনই দেখেছিলাম, 8, 9, 72, 8 দিয়ে এবং 9 দিয়ে ভাগ যেত। 8 দিয়ে যদি ভাগ যেতে হয় সেটা 3টা সংখ্যাকে চেক করবো বলেছিলাম, 8 দিয়ে ভাগ করে 50-এর ঘরের ভিতরে 8-এর নামাতার মধ্যে কে পড়ে? 5 8 40, 6 8 48, 7 8 56, তো যদি 56 হয়, তাহলে যদি এখানে 6 দিই তাহলে তো 2 থাকে, 2 তো আবার 8 দ্বারা ভাগ যায় না, তাহলে এখানে কত দিতে হবে যাতে ভাগ যায়? তাহলে এখানে 56 না দিয়ে কত দিতে হবে? 59। তুমি কি বলছো স্যার কেন? কারণ 8 দিয়ে ভাগ গেলে 7 8 তো 56, তারপর 3 থাকে, 3-এ 2 কত হবে? তখনই 32, আর 4 9 আরে 4 8 32। কথাটা বুঝতে পারছো? যে কি, মনে করো সাপোজ 6-এর জায়গাতে তুমি 7 দিয়েছো, মনে করো 7 দিয়েছো, তাহলে 57 হবে, তো সংখ্যাটা হয়ে যাবে 572। তো 8 দিয়ে ভাগ করলে 7 8 56, 12 তো 8 দিয়ে ভাগ যায় না, যদি 582 দাও তাহলে কত হয়ে যাবে? 8 দিয়ে ভাগ করলে 7 8 56, 22 যে হবে, 22 তো ভাগ যায় না। আবার 592 দাও তাহলে হবে আবার, কারণ 7 8 56, 3-এ 2 32, 4 8 32,
তাহলে এক্স এর জায়গার মধ্যে কত হবে? তখন 9। এক্স এর জায়গাটি হয়ে গেল কত? 9। এক্স এর সর্বাধিক মানের জন্য, তাহলে এক্স এর মান তো সর্বাধিক ভ্যালু কত? 9 হতে হবে। এবার নেক্সট, এবার 9 দিয়ে ভাগ দিতে হলে দেখো সবগুলির সঙ্গে যোগ করো। 9 আর 5 হয়ে গেল 14, 14 আর 7 21, 21 আর 4 25, 25 আর 5 30, 30 আর 9 হয়ে গেল, কারণ এক্স এর মান 9, 30 আর 9 39 আর 2 হয়ে গেল 41। যদি 9 এর নামাতায় ভাগ যেতে হয় 5 9 45 হয়, তাহলে কত যোগ করতে হবে? ওয়াই এর জায়গাতে কত দিতে হবে? 45 হতে হবে 4। তাহলে আমি ওয়াই এর মানও পেলাম, এক্স এর মানও পেলাম। এবার চলো বসিয়ে দিই। এক্স এর মান কত? 9 মাইনাস ওয়াই এর মান হলো 4। 4 দোকানে কত হয়ে যাবে? 8। 9 থেকে 8 চলে গেলে কত আনসারটা? 1। অপশন নাম্বার এ হলো তোমার সঠিক উত্তর। এই প্রসেসটা সেম প্রসেস, জাস্ট মাথাটাকে খেলো। দেখো এই নাম্বারগুলো আলাদা আলাদা বের করে করলে সময়টা লাগবে। আমি যেভাবে ডাইরেক্টলি দিয়ে দিয়েছিলাম 592, কিভাবে যে কি দেখেছিলাম 8 এর নাম্বার ভিতরে 56 কতবার আসে? 7 8 56, 6 দিয়ে 6 6 4 56 না, কিন্তু 56 2 যায়, তো 2 এর আগে কত থাকলে আমি ভাবলাম 8 দিয়ে যায়, আমি দেখলাম 3 থাকলে 32 হল, 22 হলে যায় না। তাহলে 32 হতে গেলে এখানে 6 এর জায়গাতে কত হতে হবে? 6 লোকে 3 যোগ করো, 32 এর মধ্যে 3টা, 6 আর 3 9 হয়ে যায়, এখানে ডাইরেক্টলি 592। তো এক্স এর মান 9। একটু কনসেপ্টটাকে মাথাটাকে খেলাম, আস্তে আস্তে দেখবে মজবুত হবে এই জায়গাটা, হাল ছাড়বে না কোন মতেই। আমি বললাম তো লাস্ট পর্যন্ত আছে, যেই জায়গাটা পাচ্ছ না আমি আছি, আমি করা, আবার রিপিট করাবো দরকার, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। গলাটা একটু ভাঙা, এই কারণে ভালোভাবে জোর দিতে পারছি না, লাস্ট ডেটে বানাতেও পারিনি, কারণ আমার গলাটা প্রবলেম ছিল, তার জন্য লাস্ট ডেটে ভিডিওটা আপলোড করতে পারিনি। ওকে, তো আজকে থেকে আবার রেগুলার দেখি, ভগবানের কাছে দোয়া করবে যাতে আমার গলাটা ঠিক থাকে, গলাটার প্রবলেমই সবসময় থাকে। ওকে, যদি 9 অঙ্কের সংখ্যা, ধ্যান দেবে 87605x31y, এই সংখ্যাটা দিয়ে বলছে আবার কত? 72। আমি তো মনে হয় এটা হোমওয়ার্ক দিলে বেটার হয়। আবার 72 লো 8 9 72। তো এই অঙ্কটাকে তোমরা হোমওয়ার্ক করো, প্লাস এটাকে আমাকে কমেন্ট সেকশনে দেখাও যে কি এটার আনসারটা কোনটা হবে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন। সাপু, আবার সেম প্রশ্ন, কিন্তু এটার মধ্যে সংখ্যাটা 8 9 5 5 6 3 x 8 7 y দিয়ে যেটার আনসারটা বের করতে বলেছি, এটার উপরে রুট আছে 7x - 3y, তার জন্য রুটটার জন্য করে নিচ্ছে। অনেকে রুট দেখে না ঘাবড়িয়ে যায়, কোনো ঘবরানোর কথা নেই ভাই, স্কোয়ার রুট জানি না আমি, হ্যাঁ বর্গমূল করতে জানি না, ঠিক আছে? আমি শর্টের মধ্যে আজকেও একটা শর্ট ছাড়বো, যেটার মধ্যে শর্ট ছেড়েছি মর্নিং এ, যেটার মধ্যে স্কোয়ারের রুল শিখিয়েছি। হ্যাঁ, তো এরকম ভাবে রুল শিখে নাও ভাই, আর 1 থেকে 35 পর্যন্ত স্কোয়ার মুখস্থই করো, ঠিক আছে? 1 থেকে 35 পর্যন্ত স্কোয়ার মুখস্থই করো, তারপরে রুল গুলি জেনে দাও, তো ইজিলি করে নিতে পারবে বাবা। দেখো আবারও 72 দিয়ে ভাগ যাবে, 72 দিয়ে ভাগ যাওয়ার রুল হলো 8 9 72। তো এখানে যে সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে আর 9 দিয়ে ভাগ যাবে, ওই সংখ্যা 72 দিয়ে ভাগ যাবে, কারেক্ট না? তো এখানে 8 দিয়ে ভাগ যাওয়ার রুল কি ছিল? লাস্টের 3টা সংখ্যা, তো 8 ওকে 8। এবার ওয়াই এর জায়গাতে কত হলে এটা ভাগ যাবে? আমি জানি 7 2 72 হলে ভাগ যাবে, 8 9 72, তাহলে ওয়াই এর জায়গাতে কত হবে? 2। শেষ, ওয়াই এর মান তো পেয়ে ফেললাম। এবার কত দিয়ে? 9 দিয়ে চেক করবো, ইজি। 8 আর 9 কত হল? 9 আর 8 হয়ে গেল তোমার 17, 17 আর 5 হয়ে গেল 22, 22 আর 6 হয়ে গেল 28, 28 আর 3 31, 31 আর 8 হয়ে গেল 39, 39 আর 7 হয়ে গেল 46, 46 আর 2 হয়ে গেল 48, প্লাস কে আছে? এক্স। এবার 9 এর নামতার ভিতরে প্রথম সংখ্যাটা কত? 48 এর পরে 6 9 54, 54 যদি হতে হয় 48 এর লগে কত যোগ করতে হবে? 48 এর লগে 6 যোগ করলে 54 হবে। তো এক্স এর মান 6।
তাহলে এক্স এর মান পেলাম 6 আর ওয়াই এর মান পেলাম 2। তাহলে বসিয়ে দাও এখানে না, 6 7 42, 3 দুগানে 6, 42 থেকে 6 গেলে 36, 36 কত স্কোয়ার, 6 এর স্কোয়ার, স্কোয়ারের রুটে ক্যান্সেল হয়ে কত হয়ে গেল 6 উত্তর। অপশন নাম্বার সি। বাস শেষ, একদম ছোট। সেম টাইপের অঙ্ক, রুট থাকলে কি ফরক পড়ে, 36 এর রুট তো আমি জানি 36, 6 এর স্কোয়ার, স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে 6। ওকে, কোশ্চেন নাম্বার 8, 10 অঙ্কের একটি সংখ্যা 643x1145y2, এটা 88 দিয়ে বিভাজিত হবে। ঠিক আছে, ওয়াই এর কি মান নিতে বলেছে, সর্বাধিক মান। 88 দিয়ে রুলটা তো জানি 8 11। ঠিক আছে, তুমি লক্ষ্য করো কি কি আসছে, 99 আসছে, 9 11 99, 72 আসছে, 8 9 72, 88 আসে, 8 11 88। বড় সংখ্যার মধ্যে এই তিনটাই সবচেয়ে বেশি আসে, মাথাতে ফিট করে নাও না এগুলি। বড় সংখ্যার মধ্যে কোনগুলি আসছে এগুলিকে মাথাতে ফিট করে নাও, তাহলে হয়ে যায়। ঠিক আছে, তো 88 আসা মাত্র লেখা দরকার আছে, ধরি না এইভাবে 8 11 88, 8 দিয়ে যেতে হবে আর 11 দিয়ে যেতে হবে। 8 রুল আমার জানা আছে, শেষের কয়টা সংখ্যা, 3টা সংখ্যা। তো মনে আছে, মানে 5 এর ঘরের ভিতরে এখানে কত হতে হবে, 6 হলে 56 কে যায়, কিন্তু 56 হলে লাস্টে 2, মনে আছে এই টাইপের অঙ্কটা ছিল প্রথমেই। তাহলে এখানে কত হতে হবে, ওয়াই এর মান 9 হতে হবে বলেছিলাম। 7 8 আর 56, 3 এ 2 32, 4 এ 32, তাহলে যেমন, তো ওয়াই এর মান কত হয়ে গেল বোধ 9, আর এটা সর্বাধিক মান। ওকে, গেট ইট। এবার 11 দিয়ে যেতে হবে। তো 11 দিয়ে যাওয়ার রুল কি ছিল, রুল ছিল এটা, জোড় জায়গা থেকে বেজোড় জায়গাটাকে কি করতো, মাইনাস। চল করি, 5 2 7, 7 আর 1 8, 8 আর x, 8 আর 4 হয়ে গেল কত 12, 12 প্লাস কত x। আবার বেজোড় জায়গাটাকে মাইনাস করে দিই, তো 9 প্লাস 9 প্লাস 4, 9 প্লাস 4 হয়ে গেল 13, এক হলো 14, 14 আর 3 হয়ে গেল 17, 6 হয়ে গেল 23। তো x মাইনাস 23 থেকে 12 চলে গেলে কত হবে 11, কারেক্ট। তাহলে x এর জায়গাতে কত হলে 11ই থাকবে, x এর জায়গাতে কত হতে হবে বাবু, 0। কারণ কেন, 0 আসতে হলে 11 থেকে 11 যেতে হবে, x এর মান জীবনে দুইটা ডিজিটের হয় না। আর যদি মনে করি 11 আসতে হয়, তাহলে এখানে কত আসতে হবে, 0 আসতে হবে। 0 থেকে 11 চলে গেলে -11, -11 আর 11 তো মনে করি 11 দিয়ে তো ভাগ যাই। ওকে, তাহলে দ্যাট মিনস x এর জায়গাতে কত বসাবো আমি, 0। তো x এর জায়গাতে 0 আর y এর জায়গাতে 9, তাহলে এখানে বসিয়ে দাও 2x, মানে 2 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু y এর মান কত 9, এটা তো 0 হয়ে গেল, 3 9 27 মাইনাসের। তো অপশন নাম্বার ডি হলো তোমার সঠিক উত্তর। এইভাবে তুমি প্রসেসটাকে নেবে। ঠিক আছে, ইজি, ইজি ফিল হচ্ছে না? আশা করি ইজি হচ্ছে, লাগছে। যদি ইজি লেগে থাকে, ভালো লেগে থাকে ক্লাসটাকে, তাহলে নিশ্চয়ই স্ট্যাটাস দাও এই ভিডিওটা, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, প্লাস লাইক এবং কমেন্টস নিশ্চয়ই করো, আমার ভালো লাগে। ঠিক আছে, যারা নাকি কমেন্ট করো তাদের জন্য থ্যাংক ইউ, যে কি আমাকে প্রোৎসাহিত করো তোমরা, যে কি নেক্সট ভিডিওটা তার থেকে তাড়াতাড়ি আনার জন্য, আরো বেটার বানানোর জন্য। থ্যাংক ইউ। আর নেক্সট কোশ্চেনটা হবে এখন 9 নম্বর। যদি 9 অঙ্কের সংখ্যাটা হলো 7p5964q28, এই সংখ্যাটা 88 দ্বারা বিভাজিত, ঠিক আছে, তাহলে পি স্কোয়ার মাইনাস পি এর মান নির্ণয় করো। যেখানে পি এবং কিউ হলো কম্পিটিশন, এত দরকার নেই, পি স্কোয়ার আর পি এর মান, মানে পি এর মান আর কিউ এর মানটা লাগবে, তারপরে পি ফেলতে পি স্কোয়ার মাইনাস কিউ এর মান। তো এই টাইপের অঙ্কটা আমি আবারও বলবো, কি করে হোমওয়ার্ক করো, প্লাস আমাকে ডালো কোথায়, এর মধ্যে কমেন্ট সেকশনে, যে কি এটার আনসারটা কত হবে। ওকে, ঠিক আছে। নেক্সট, যদি সংখ্যাটাকে 99 লিখেছিলে, 99 এসেছিল 9 11 99, তাহলে সংখ্যাটা কত 6523678 পি এন্ড কিউ। এটাকে 99 দিয়ে বিভাজিত হবে, তাহলে 9 11 99, correct? 9 দিয়ে ভাগ যেতে হবে এবং 11 দিয়ে ভাগ যেতে হবে। তো ধ্যান দিও, 9 দিয়ে ভাগ যেতে হবে এবং 11 দিয়ে ভাগ যেতে হবে, তাহলে কি করব, বেজোড় জায়গাগুলি গেল,
কত হয়ে গেল? 8, 8 এ 6 14, 14 2 16, 16 6 হয়ে গেল 22 প্লাস কে আছে কি মাইনাস করে দাও পি 7 প্লাস 3 10, 10 প্লাস 5 15 প্লাস এ মাইনাসে মাইনাস পি হয়ে যায়। ওকে, কিউ মাইনাস পি 22 থেকে 7 চলে গেলে প্লাসের 7, ঠিক আছে, পি মাইনাস কিউ প্লাস 7। তো আমরা জানি যে কি 11 দিয়ে যদি ভাগ যেতে হয় তাহলে আনসারটা 0 বা 11 হতে হয়। তাহলে যদি আমি 0 ধরি তাহলে কিউ মাইনাস পির মান কত হয়ে যাবে? -7, কারেক্ট। তাহলে এখান থেকে লক্ষ্য করো, আবার 9 দিয়ে যদি ভাগ যেতে হয় সবগুলি সংখ্যাকে যোগ করো, 6 আর 5 11, 11 2 হয়ে গেল 13, 13 3 16, 16 6 হয়ে গেল 22, 22 আর 8 হয়ে গেল 30 আর 7 37, 37 প্লাস পি প্লাস কে কিউ। এটাকে কত দিয়ে ভাগ যেতে হবে? 9 দিয়ে। 37 এর পরের সংখ্যাটা কত যেটা 9 দিয়ে ভাগ যায়? তাহলে পি প্লাস কিউর মানটা তো এটাই হবে। তাহলে 37 এর পরের সংখ্যাটা হলো তোমার 45, কারণ 5 9 45। তাহলে 37 সঙ্গে 45 আসতে হলে কত যোগ করতে হবে? 8। পি প্লাস কিউর মানটা কত হবে এখানে? 8 হতে হবে, ঠিক আছে। আরেক এবার আরেকটা দেখো, এখানে -7 বের হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এরকম ভাবে ভাবতাম যে কি 0 না হয়ে যদি 11 হতো, তাহলে কত হতো? 11 থেকে 7 চলে গেলে কত? 4। তাহলে বলতে পারি কিউ মাইনাস পি ইকুয়ালস টু 4 হতে পারে। আমরা মাইনাসেরটা না চুজ করে যদি আমি প্লাসেরটা চুজ করি, কিউ মাইনাস পি ইকুয়ালস টু কত? 4। তাহলে দেখো তো পি পি কাটে, কিউ কিউ কয়টা কিউ? 2 কিউ ইকুয়ালস টু 12। তাহলে কিউর মান কত হয়ে গেল? 6। কিউর মান কত হলো? 6। আর কিউর মানটা যদি এটার মধ্যে নিয়ে বসায় দাও বা এখানে বসায় দাও, পি প্লাস কিউ ইকুয়ালস টু 12, তাহলে পির মান কত হবে? আর 8, পির মান কত হবে? 6 এর সাথে কত যোগ করলে 8 হবে? 2। তাহলে পির মানটা হবে 2 আর কিউর মানটা হবে 6। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তরটা 8। তাহলে তুমি একবার ইয়ে করে দাও, চেক করে নাও। তো 37 6, 37 আর 6 কত হয়ে যাবে? 37 আর 6 হয়ে যাবে 43, 43 আর 2 হয়ে যাবে 45। 9 এর টেবিলটাও মিলেছে। আর 11টা হয়েছে না, আবার তুমি চেক করে রাখো, ঠিক আছে। পির জায়গাতে কত বসাও আর কিউ জায়গাতে 6 বসাও, আর পির জায়গাতে কত বসাও? 2 বসাও। তাহলে লক্ষ্য করো, যেমন কি 22 কিউর জায়গাতে হলে 6, 22 আর 6 কত হয়ে গেল তোমার? 28 মাইনাস 15 আর পির মান হলো 2, -15 -2 -17। তাহলে একটা থেকে মাইনাস করলে কত হয়? 11, যেটা নাকি 11 তে ভাগ যাবে। তাহলে দুটো রুলই মিলছে, এর মানে অর্থাৎ অপশনটা ঠিক আছে, সি অপশন। ওকে, এটা একটা দারুণ একটা অঙ্ক। তুমি যদি এই টাইপের অঙ্কটাকে ইমাজিন করতে পারো তাহলে কিন্তু অনেকটা বেটার হবে। তুমি যদি বলো, আরেকবার বলে দিচ্ছি আমি, দেখো সবগুলি সংখ্যাকে কি করবে? 11 দিয়ে ভাগ যেতে হবে, আবার 9 দিয়ে ভাগ যেতে হবে। তো 11 দিয়ে ভাগ রুল কি? এটা প্লাস এটা প্লাস এটা সবগুলিকে প্লাস করে কত হলো? 22 প্লাস কিউ। আর অড জায়গাগুলি মানে বেজোড় জায়গাগুলি যোগ করে কত হলো? 15 প্লাস পি। প্লাসে মাইনাসে কত হয়ে যাবে? মাইনাসই হয়ে যাবে না? তো কিউ মাইনাস পি 22 থেকে 15 চলে গেলে প্লাসের 7। এবার আনসারটা 0 হতে হবে বা 11 হতে হবে, কারণ কেন? আমরা জানি 11 যদি ভাগ যেতে হয় সর্বশেষে আনসারটা 0 বা 11 হবে। যদি 0 হয় তাহলে -7 হবে, আর 11 হলে প্লাসের 4 হবে। তো সর্বদা আমরা মাইনাসেরটা টানিয়ে কোনটা নেব? প্লাসেরটা নেব। ওকে, তো প্লাসের 4। তাহলে কিউ মাইনাস পি ইকুয়ালস টু কত পেয়ে ফেললাম? 4। আবার এই সংখ্যাটা 9 কেও তো ভাগ যাবে, সবগুলিকে যোগ করে কত হলো? 37 প্লাস পি প্লাস কিউ। তাহলে 37 এর সাথে কত প্লাস হলে 9 দিয়ে ভাগ যাবে? আমি জানি 9 এর নামার ক্ষেত্রে 5 9 45। তাহলে 37 এর সঙ্গে কত যোগ করতে হবে? 8 যোগ করতে হবে না? তাহলে তাহলে 8 যোগ করলে পি প্লাস কিউ ইকুয়ালস টু 8, পি মাইনাস কিউ ইকুয়ালস টু 4। পি পি কাটা, কিউ কিউ কয়টা কিউ? 2টা কিউ। আবার 8 আর 4 কত হয়ে গেল? 12। 2 দিয়ে 12 কাটলে পির কিউর মান 6। আর পির মান কত হবে? পির মান কত হতে হবে? যদি পি প্লাস কিউ মিলে 8 হয়, কিউ যদি 6 হয়, তাহলে পি 2 হতে হবে, কারণ 2 আর 6 মিলেই কত হবে? 8 হবে। তাহলে পির মান 2, কিউর মান 6। অপশন নাম্বার সি হলো তোমার সঠিক। এরকম ভাবে অ্যাপ্রোচ নিয়ে করতে হবে ওটা। ওকে,
দেখো কিছু কিছু অঙ্ক থাকবে যেটা নাকি একটু আপগ্রেড লেভেলের থাকবে, তো ওই ধরনের অঙ্কটাকে তুমি ট্যাকেল করার চেষ্টা করো, হার মানবে না। কারণ যদি ওই টাইপের লেভেলের পর্যন্ত ছুঁইতে পারো না তুমি, তাহলে নিচের অঙ্কগুলো তো ইজিলি হবে। এই ভাবনাটা নিয়ে করো। কোনো একটা তো মোটিভেশনের দরকার, যে কি কখনো কোনো অঙ্ক আসবে যেটা মাথা ফাটিয়ে যাবে। তো আমি কি ছেড়ে দেবো? না ভাই, হার মানবো না, ট্রাই করি না। ট্রাই করো 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 করো, দেখবে 2027 জব পাওয়ার আগে না, যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে এর আগে তোমার সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তাহলে। ঠিক আছে? আর যে কি মানে ভয় পেয়ে গেছি করবো না, তাহলে কিন্তু হবে না এটা। ট্রাই করতে হবে। এক্স এর সর্বাধিক মান নির্ণয় করো যা এই সংখ্যাটাকে কত 125 দ্বারা ভাগছে। তো বাবু, এটা একটা একটু, এটাকে বলে চুরি বুদ্ধি, রিভার্স প্রসেস, উল্টা প্রসেস করে উত্তর থেকে করেন এটা। কারণ কেন? 125-এর রুল জানো না তো, তাহলে কি করবে? রিভার্স প্রসেস করে নি। তুমি লক্ষ্য করো তো, সর্বাধিক মান বলেছে, তাহলে নিশ্চয়ই এক্স এর মান সবচেয়ে বড়টা হবে, নয়তো এটা হবে, এরপরে এটা চেক করবো না, তারপরে যদি তিনোটা দিই না হো, লাস্টেরটা হবে, কোনোটাই না। তো প্রথমে 8 3 4 3, এক্স এর জায়গাতে কত বসাও? 9 বসাও, 9 5। এটাকে 125 দিয়ে ভাগ যাবে কিনা লক্ষ্য করো। 5 দিয়ে কাটলে 5 25-এ 125, 5 দিয়ে কাটলে 5 × 5 3 × 3 33, 5 × 30 34, 5 × 30 43, 5 × 40, 3 × 9 কত হয়ে যাবে? 39, 35, তাহলে 4 × 5 = 45, 5 × 9 = 45, লাস্টে কত হবে? 9। 9 তো ভাই 5 দিয়ে ভাগ যায় না, এটাকে তো 5 দিয়ে যাচ্ছে, এটাকে যাচ্ছে। তাহলে যেহেতু ভাগ যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই এই অপশনটা ভুল। এবার 8 3 4 3, এবার কত বসিয়ে দাও? 8 5। এটাকে যদি আমি 125 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করি, 5 25 125, 5 দিয়ে ভাগ করলে একবার, 5 × 5 3 × 3 33, ঠিক আছে, 5 × 30 কত হয়ে যাবে? 3 × 4 34, 5 × 30 4 × 3 43, 5 8 40 31, 5 7 35, 3 5 35, 5 7 35, তাহলে 7। জানো নেক্সট কি চেক করবো? 8 দিয়ে হবে না, যেমন কি 8 3 4 3, এক্স এর জায়গাতে আবার 7 বসালে 5/125। আর সর্বদা মনে রাখবে, বড় থেকে ছোট যায়, ছোট থেকে বড় না, কারণ এখানে সর্বাধিক বলেছে। আর যদি সর্বনিম্ন বলতো, তাহলে ছোট থেকে বড়তে আসতে। ওকে, তাহলে দেখো কিভাবে করবো। 5 দিয়ে ডিভাইড করো 25, 5 × 5 তাহলে কত হলো? 33, 5 × 30 34, 5 × 30 আর 43, 5 × 40 37, 5 × 7 35, 25, 5 × 5 = 25, আবার লাস্টে 5 আছে না? এইভাবে বুঝতে পারছো দেখি 5 দিয়ে আবার ডাইরেক্টলি 25 দিয়ে কেটে দে। 25 × 25, 25 দিয়ে কাটলে কত হবে দেখো তো? 6 × 25 = 150, তাহলে কত থাকে? 16। তাহলে 16, লাস্টে আবার কত থাকে? 8। আবার 6 × 25 = 150, কত হবে? তাহলে আবার 18, ঠিক আছে। তারপরে কত থাকবে? আবার 7। আবার 6 × 25 = 150, তাহলে কত হয়ে যাবে? 3 7 কত হয়ে গেল? 5, 375। 25-এর টেবিলে তো 375 আসেনি, ঠিক আছে না? কারণ ইয়ে 12 25 হয় 300, আর 3 25 হয় 75, ঠিক আছে তো? তাহলে 375 হয়ে গেল, ঠিক আছে। কত 25 হয় 375 হয়? 15 25-এ 375 হয়, কারণ এখানে 16 25 তো 400 হয়ে যায়। ওকে, তাহলে এটা কত দিয়ে ভাগ যাচ্ছে তোমার? যখন 7 থাকবে এক্স এর জায়গাতে, তখন 125 দিয়ে ভাগ যাবে। কথা বুঝতে পারছো? যখন এক্স এর জায়গাতে কত থাকবে? 7 থাকবে, তাহলে এটা 125 দিয়ে ভাগ যাবে। এটা রিভার্স প্রসেস, মানে তখন তার তোমার আর রুলটা জানার দরকার নেই, কারণ কেন 125 কিন্তু ভাঙানো যায় না ওই রকম ভাবে, ঠিক আছে। তো এই কারণে এটা রিভার্স প্রসেস করে নেই। যখনই এরকম কোশ্চেন প্রশ্ন আসবে, ভাববে যে কি কি এটার প্রসেসটা ওই রকম না করে অন্য কোনো কি উপায় আছে, চেক করে নাও। একটি 8 অঙ্কের সংখ্যা 9 দ্বারা বিভাজ্য, একটা 8 অঙ্কের, সরি 99 দ্বারা বিভাজ্য। যদি 8 অঙ্কের সংখ্যা 99 দিয়ে বিভাজ্য হয়, যদি সংখ্যাটি উল্টো করে হয়, তাহলে ন্যূনতম সংখ্যাটি সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? এই কথাটা বোঝার চেষ্টা করো। মনে করো 6 7 7 7, তাহলে কত হয়ে গেল সংখ্যাটা? 6 + 7 কত হয়ে গেল? 13।
13 প্লাস 7 20, 20 প্লাস 7 কত হয়? 27। তো যদি বলে এই সংখ্যাটা সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? 9 দ্বারা বিভাজ্য। দ্যাট মিনস যদি আমি ফের বদল করি, 7টাকে সামনে নিয়ে নেই আর 6টাকে লাস্টে নিয়ে নিই, উল্টো করে লিখেছি, তখনও তো এই সংখ্যাটা যোগ করে তো 27 হবে না। তাহলে এই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য যাবেই যাবে, কারণ সেম ডিজিট গুলোই তো রয়েছে। তাহলে আমি বলতে পারি 8 অঙ্কের সর্বাধিক সংখ্যা যদি 99 দিয়ে ভাগ যায়, 99 এর মধ্যে 9, 11, 99 আছে, 99 এর মধ্যে কত আছে? 9 আর 11 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে যে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে, কারণ সংখ্যাগুলি যোগ করা হয়, তাহলে সেই সংখ্যাটা উল্টালেও তো সংখ্যাগুলি যোগ করে 9 দিয়ে ভাগ যাবেই যাবে না। আর এখানে কত হবে তাহলে? 9 দিয়ে ভাগ যাবে, অপশন নাম্বার সি। কিন্তু 11টা হয় না, কারণ কেন? 11টা যখন উল্টোবে তখন কিন্তু মানে জায়গাগুলি তার পরিবর্তন হয়ে যাওয়াতে প্লাস মাইনাস করে 0 বা 11 নাও হতে পারে। তো এই কারণে সর্বদা 9 দ্বারা তো ওই সংখ্যাটা ভাগ যাবেই যাবে, গ্যারান্টি। ঠিক আছে কথাটা? এখানে কিন্তু 9 এবং 11 নেই, 9 আছে 11টা। তো তুমি এমনিতেই বুঝে যাও যে 11 দিয়ে ভাগ যাবে না 9 দিয়ে ভাগ যাবে, কারণ সংখ্যাগুলি যতই উল্টানো গেলে নাম্বারটি তো আর চেঞ্জ হতো না, সবগুলি যোগ করলে তো যোগ করলে সেম নাম্বারটা তো আসবেই আসবে, অর্থাৎ 9 দ্বারা তো ভাগ যাবেই না। তো এইভাবে এর সংখ্যা ডাইরেক্টলি বলতে পারো। তাহলে 99 এর মধ্যে এমন যদি প্রশ্নটা থাকে, তাহলে সর্বদা কত দ্বারা ভাগ যাবে? 9 দ্বারা ভাগ যাবে। এটা যদি 88ও বলতো, ঠিক আছে, 88 বলতো, তখনও আমরা কতই লাগতো? 8, সরি, মনে করো এই সংখ্যাটা বলতে 72 বলতো, 8 9 72, তখনও আমরা আনসারটা কতই দিলাম? 9। কারণ কি 8 তো লাস্টে 3টা সংখ্যা দেখতো, 9টার মধ্যে সর্বদাই তোমার সবগুলি সংখ্যা যোগ করতে হবে, তবে এটা সর্বদা সেম থাকে। 13 নম্বর কোশ্চেন क्या बोला है? কি বলেছে দেখে, যদি 732xy একটি সংখ্যা হয় যা নাকি 70 দিয়ে বিভাজ্য। কি বলেছে? 732xy এই সংখ্যাটাকে 70 দিয়ে বিভাজ্য। 70 যেই কথা, তাহলে 7 ইন্টু 10 একই কথা। যেই সংখ্যা 70 দিয়ে বিভাজিত হবে, এর মানে 7 আর 10 দিয়ে ভাগ যেতে হবে। 10 দিয়ে যদি ভাগ যেতে হয়, আমি জানি শেষের সংখ্যাটা সর্বদা 0 হলেই 10 দিয়ে ভাগ যায়। তাহলে আমি বলতে পারি এই পরিপ্রেক্ষিতে y এর ভ্যালুটা কত হবে? 0 হবে, কারণ 0 না হলে তো 10 দিয়ে ভাগ যাওয়ার কোনো কথাই নাই। ওকে, এবার x এর জায়গাতে কত থাকে? 7 দিয়ে ভাগ যাবে, তাহলে সংখ্যাটা এবার এরকম হয়ে গেল 732x আর y এর জায়গাতে 0 ডিভাইড বাই কত? 7 দিয়ে। তো 7 দিয়ে যেতে হলে 7 ওকে 7, এবার 32, 32 হলে 4 7 28, 4 কত থাকলে এখানে যাবে? x এর জায়গাতে 42, 6 7 42, তো x এর জায়গাতে কত হতে হবে? 2। x এর জায়গাতে আসতে হবে 2। আদারওয়াইজ আবার যেহেতু 4 ছিল, 4 এর লগে 9 হলেও হবে, 2 এর জায়গাতে আবার কত হতে পারবে? 9। 9 হলেও হবে, কারণ কি 4 এ আর 9 হয়ে যাবে 49, 7 7 49। এর মানে x এর জায়গাতে 2 বা কত হতে হবে? 9 হতে হবে। তো y এর মান পেয়ে ফেললাম, x এর মানও দুইটা থেকে এক হবে। তাহলে কি বলেছে? x প্লাস y ডিভাইডেড বাই 2। যদি আমি 2 ধরে নিই, 2 আর 0 ডিভাইডেড বাই 2 ধরি, তাহলে কত হবে? 1 হবে উত্তর, যেটা আছে অপশনের মধ্যে। কিন্তু যদি 9 ধরি, 0 প্লাস 9 ডিভাইডেড বাই 2 করলে তো 4.5 আসে আনসার, যেটা নাই উত্তর। তাহলে এই অপশনটা ভুল, তাহলে অপশন কোনটা কত হবে? 1 নাম্বার, ঠিক আছে, অর্থাৎ হলো বি নাম্বার অপশন। দেখো ধ্যান তো, যদি এটাকে 70 দিয়ে ভাগ যায়, 70 কথার অর্থ কি? 7 10 70, তাহলে অর্থাৎ ওই সংখ্যাটা 10 দিয়েও তো ভাগ যাবে এবং 7 দিয়েও ভাগ যাবে। 10 দিয়ে যদি কোন সংখ্যা ভাগ যায়, শেষ সংখ্যাটা 0 কত? রুল 10 এর 2। তো y এর জায়গাতে কত হবে? এখানে 0। এবার x এর জায়গাতে কত হবে? x এর জায়গাতে এখানে আমি কত লিখে নিলাম? 2, কারণ 2 হলে 7 ওকে 7, 32 হলে 4 7 28, 4 থাকবে, 4 এর লোকের জায়গাতে x এর জায়গাতে কত হতে হবে? 42। 2 হলে 42 হবে, আর 9 হলে কত হবে? 49। দুটো ক্ষেত্রেই যাবে, কিন্তু 42কেও 7 দিয়ে ভাগ যায়, 49কেও 7 দিয়ে ভাগ যায়। তো এর মানে 2 বা 7 9 হবে। তো 2 জানলে 2 প্লাস 0 ডিভাইড বাই 2 করলে 1 হয়, আর 0 আর 9 যদি যোগ করি, 2 দিয়ে ভাগ করি 4.5 হয়, যেটা অপশনে নেই, 1টা অপশনে আছে। তো এটি ওকে। যদি 5 অঙ্কের সংখ্যা
699 এর এটাকে 11 দিয়েও ভাগ যায় এবং কত দিয়েও ভাগ যাবে, 21 দ্বারাও ভাগ যায়। তাহলে এটার মান বের করতে বলেছে। এর মানে এর জন্য এর মান আর বির মানের খুবই প্রয়োজন। তাহলে কিভাবে বের করবো দেখো, যেহেতু কোন সংখ্যা 11 দিয়েও 21 দিয়েও ভাগ যায়, তার লসাগু বের করে নাও। 11 আর 21 কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না, অর্থাৎ কি করে নেবো, ইন্টু করে নেবো। যখন 21 দিয়ে 11 কে গুণ করবেন 231 হবে তার আনসার। এলসিয়াম লসাগু কি নিলাম, এটা লসাগু। এর মানে 11 এবং 21 দিয়ে ভাগ করা যে কথা, লসাগু দিয়ে ভাগ করা একই কথা বাবু। ঠিক আছে, মনে করো সাপোজ আমি বললাম যে কি 248 কে 2 দিয়ে এবং 6 দিয়ে ভাগ যায়, এমন কথা বললি। যদি কোনো একটা সংখ্যা 2 দিয়ে এবং 6 দিয়ে ভাগ করে যায়, ঠিক আছে, বা 2 দিয়ে এবং 3 দিয়ে ভাগ দেয়, মনে করলাম, যাচ্ছে কিনা ভাগ দাও। এটা যাচ্ছে না, এটা লিখে নাও যে কি 48 কে 2 দিয়ে এবং 3 দিয়েও ভাগ যায়। তো 2 দিয়ে এবং 3 দিয়ে ভাগ যায়, অর্থাৎ তাদের লসাগু দিয়েও ভাগ যাবে। 2 আর 3 এর লসাগু কত, 3 দোকানে 6, 6 দিয়ে ভাগ যাচ্ছে। ঠিক আছে, তো 6 আর 48। তো বুঝতে পারলে তো যে কি কোনো সংখ্যা দিয়ে, দুইটা সংখ্যা দিয়ে যদি ভাগ যায়, তার লসাগু দিয়েও ভাগ যায়। তাহলে 699 এর জায়গাতে আমি কত দিচ্ছি, 9 ধরে নিচ্ছি। এবার বড় সংখ্যা, সর্বাধিক সংখ্যা ধরে নিই, 231 দিয়ে ডিভাইড করে। 231 দিয়ে ডিভাইড করলে দেখো তো কতবার যায়, 69999 231 দিয়ে ভাগ করো, কতবার যাবে, 3 বার যাবে। 3 ওকে 3, 3 তিরিকা 9, 3 দোকানে 6 হয়ে গেল। এখানে কত হয়ে গেল, 6 9 9। আবার তো সে আবার 3 বার আসবে, 6 9 3। তো ভাগশেষ কত রয়ে গেল, 6। এর মানে এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগশেষটা কত হবে, 6 থাকবে ভাগশেষ। যে ভাগশেষটা থাকবে এটা থেকে এটাকে মাইনাস করে দাও। এর মানে এটা দিয়ে এটাকে ভাগ কেন যাচ্ছে না, 6 এর কারণ। এই 6টাকে যদি এটা থেকে মাইনাস করে দেই, তাহলে এই 6টা থাকবে না, তাহলে তো সম্পূর্ণভাবে ভাগ যাবে। তাহলে সংখ্যাটা কত হবে, 69993। 9 থেকে 6 মাইনাস করলে 3 হয়। তাহলে এই সংখ্যাটা 231 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে কথাটা। তাহলে এর মানে 231 দ্বারা ভাগ যাওয়া যে কথা, 11 দিয়ে আর 21 দিয়ে ভাগ যাওয়া একই কথা। তাহলে এর জায়গাতে কত আছে, 9, বির জায়গাতে কত আছে, 3। ঠিক আছে, এবার এখানে নিয়ে বসিয়ে দাও। 3 9 27 মাইনাস বির মান হলো 3, 3 দোকানের মতো হয়ে গেল 6, 27 থেকে 6 চলে গেলে আনসার হবে তোমার কত, 21। অপশন নাম্বার এ হলো তোমার সঠিক উত্তর। ঠিক আছে, প্রসেসটা মনে রাখবে যে কোনো একটা সংখ্যাকে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়, অর্থাৎ তার লসাগু দ্বারাও ভাগ যাবে। দুইটা সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে বলেছো তো, তো অর্থাৎ তার লসাগু দ্বারাও ভাগ যাবে। তাহলে 11 আর 21 লসাগু কত হবে, 231। 231 কে আমি এটার সবচেয়ে বড় সংখ্যাটা নিয়ে নিলাম, 9 9। তো এই দেখি এটা থেকে ভাগ যায়, তো এটাকে যদি ভাগ যায় না, কার জন্য, ভাগশেষ 6 থাকে তার জন্য। এই 6টাকে এটা থেকে কমিয়ে দিলাম, তাহলে কত হলো, 6 9 9 3, 6 9 9 9 3। তাহলে এই সংখ্যাটা এর মানে 231 দিয়ে যায়। 231 দিয়ে যাওয়া যেই কথা, 11 আর 21 দিয়ে যাওয়া একই কথা। তো এর মান হলো 9, বির মান হলো 3, কারণ এর প্রথমে বি তারপরে। তো এর মান এর জায়গাতে নিয়ে বসো, 3 9 27, বির জায়গাতে বির মান 3 দুগানে 6, 27 থেকে 6 চলে গেল 21 হলো তোমার সঠিক। ওকে, এরকম ভাবে অঙ্কটা বের করো। আজকের সর্বশেষ অঙ্ক কি বলেছে দেখো, যে ক্ষেত্রে সংখ্যাটি দিয়েছেন 5m83 আবারও m 4m1 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে m এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের সম্ভাব্য গুণফল, মানে m এর সবচেয়ে বড় মান কত হবে, m এর সবচেয়ে ছোট মান কত হবে, তার গুণফল নির্ণয় করো। দুটোটা বের করো। তাহলে 9 দ্বারা ভাগ দেওয়ার রুল কি, সবগুলিকে যোগ করতে হবে। যোগ করো, 8 5 13, 13 3 16, 16 আর 4 20, আর এটা হলো 21 প্লাস এম এম এম, কয়টা এম, 3টা এম। তখন এটাকে কত দ্বারা ভাগ যেতে হবে, 9। 9 দিয়ে ভাগ যেতে হলে যদি এম এর জায়গাতে 1 বসায়, 3 3 আর 21 হয়ে যায় 24, যেটাকে 9 দিয়ে ভাগ যায়।
2 বসালে 3 দুগুণে 6 আর 21 হয়ে যায় 27। 27 9 দিয়ে ভাগ যায় 3 নং 27। তো এম এর জায়গাতে একটা মান কত হবে? সর্বনিম্ন মানটা তো 2 হবে। আচ্ছা, এম এর জায়গাতে যদি 3 বসাই, 3 3 9 হবে না। 4 তারপরে 4 বসাই, 3 4 12, 12 আর 21 33 হবে না। 5 বসালে হবে না, 6 বসালে হবে না, 7 বসালে 3 7 21, 21 42 যায় না। 8 বসালে 8 নং আর 3 8 24, 24 আর 21 হয়ে গেল তোমার 45, 45 নেই। ও আচ্ছা, তো 3 8 24 আর 21 45 যাচ্ছে। আচ্ছা, 9 বসালে 8 বসালেও হবে। 9 বসালে 3 নং 27, 27 আর 21 কত হয়ে যায় তোমার? 27 আর 21 হয়ে যায় তোমার 28 আর 48, 48 9 নামাতে নেই। তো অর্থাৎ সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান 2, সর্বোচ্চ মান কত? 8। তাদের কি চেয়েছে? গুণফল না। 8 দোকানে কত হয়ে যাবে? 16। তাহলে 16 আছে কিনা? আছে। অপশন নম্বর ডি। তাহলে সবগুলির সঙ্গে যোগ করলাম, 21 প্লাস 3m হলো। এটাকে 9 দিয়ে যদি ভাগ যেতে হয়, m এর জায়গাতে কত? আমি 0 থেকে একদম বসাবো লাস্ট 9 পর্যন্ত। দেখলাম 2 4 দিয়ে যাচ্ছে আর 8 দিয়ে যাচ্ছে, তাহলে সর্বনিম্ন মানটা 2, সর্বাধিক মানটা 8। তাহলে এইভাবে অঙ্কটা 16 হবে। আচ্ছা, আরেকটা লাস্ট ডেটে যে একটা অঙ্ক করেছিলাম আমরা, মধ্যে 3 নম্বর অঙ্কটা, এটা অ্যাকচুয়ালিতে রিডিং টাইম পড়াটা ভুল হয়েছে। ঠিক আছে, আমি ওই অঙ্কটা ঠিক করে দিচ্ছি তোমাদেরকে। 3 নম্বর না, 4 নম্বরটা, এটার মধ্যে পড়াটার মধ্যে ভুলেছে। দেখো ধ্যান দাও। এই সংখ্যাটাকে বলেছে সংখ্যা 49247 কে সংখ্যার ডান দিক থেকে গণনা করো। কোন দিক থেকে বলেছে বাবু? ডান দিক থেকে গণনা করো। তো এদিক থেকে, ডান দিক থেকে এদিকে যাবো, ঠিক আছে না? ডান দিক থেকে 4-এর স্থানীয় মানের বাম দিকের 4-এর স্থানীয় মানের কত গুণ? তাহলে ডান দিকের 4টা বাম দিকের 4-এর স্থানীয় মানের কত গুণ? এটা এটা কত গুণ? তাহলে আমি এদিক থেকে এদিকে যাব না, বড় থেকে কমের দিকে যাব। ঠিক আছে কথাটা? তাহলে আমি বলেছিলাম 10 10 10 বলেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা কত হবে? 10 10 10 করে কমবে। তাহলে 10 টু দেওয়ার -1 -1 ডিভাইড করতে হবে। কি করতে হবে? ডিভাইড। তাহলে 10 টু দি পাওয়ার কত হবে? আনসারটা -3 হবে। অপশন নাম্বার ডি হবে অপশনটা। আমরা সি বলেছিলাম লাস্ট ক্লাসে, ঠিক আছে? অপশন নাম্বার ডি হবে। মনে রাখবে এখানে। তো এখান থেকে তুমি এইখানে যাচ্ছ, উল্টা কাহানি করছো। এদিক থেকে এদিকে না, তুমি এদিক থেকে এগিয়ে যাচ্ছ। তাহলে কত হবে? ভাগ করতে হবে না? 10 দিয়ে ভাগ করবে, আবার 10, আবার 10। কয়টা 10 দিয়ে ভাগ করবে? 3টা 10 দিয়ে ভাগ করবে। 3টা 10 দিয়ে ভাগ করা মানে কি? 1/10³ যে কথা, 10 টু দি পাওয়ার -3 একই কথা। আনসারটা এটা হবে। ঠিক আছে কথাটা? থ্যাংক ইউ আজকে আমার সাথে থাকার জন্য। যদি ভালো লাগে তোমার এই ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। ঠিক আছে? যেই জায়গাতে প্রবলেম থাকবে তোমরা নিশ্চয়ই আমার সাথে শেয়ার করবে, আর আমি তোমাদের সঙ্গে আছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ, ততক্ষণের জন্য শুভরাত্রি।